ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे तयोः श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজি, প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব তা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজ আমরা ভক্তিযোগ নিয়ে যে ধারাবাহিক আলোচনা চলছে সেই বিষয়ে আজকে আমরা অনুধ্যান করব। ভক্তিযোগ আমরা স্বামী বিবেকানন্দের যে ভক্তিযোগ সেই বইটি থেকেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তাই আজকেও আমরা ভক্তিযোগের যে পর্যন্ত আলোচনা হয়েছে তার পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। তাই আশা করছি আপনারা সবাই যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আশা করছি আপনারা সবাই আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা শুরু করছি আমাদের অনুধ্যান স্বামীজির ভক্তিযোগ এই বিষয়ে। ভক্তিযোগ বিষয়ে আলোচনায় আমরা এর আগের দিন যেখানে আলোচনা করেছিলাম, অর্থাৎ ভক্তির প্রস্তুতি ও ত্যাগ, এই বিষয়ে আলোচনা হচ্ছিল। পরাভক্তি লাভের বিষয়ে কথা হচ্ছিল এবং সেই প্রসঙ্গেই ত্যাগের কথা সম্বন্ধে আলোচনা হচ্ছিল। এখন স্বামীজি যে আলোচনা করেছেন বা যে কথা আমরা এর আগের দিন পড়েছি, তাতে ভক্তির দৃষ্টিতে ত্যাগের মহিমা এই বিষয়টি স্বামীজি উল্লেখ করে বলছেন যে অন্যান্য ক্ষেত্রে বৈরাগ্য অবলম্বনের জন্য আমাদের একটি প্রস্তুতির প্রয়োজন হয়, কিন্তু ভক্তির দৃষ্টিতে ত্যাগ খানিকটা স্বাভাবিকভাবেই হয়। এখানে অত জোর করে কোনো কিছু ছেড়ে দেবার বা বৈরাগ্য অবলম্বনের প্রক্রিয়া এখানে অবলম্বন করার দরকার নেই। সেই প্রসঙ্গটি হচ্ছিল, যেখানে স্বামীজি বলছেন যে সকল প্রকার বৈরাগ্য অপেক্ষা ভক্তি যোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক। ভক্তির পথ অবলম্বন করে যারা অগ্রসর হচ্ছেন তাদেরকেও বৈরাগ্য অবলম্বন করতে হয়, কিন্তু সেই বৈরাগ্য খানিকটা স্বাভাবিক অন্য ক্ষেত্রের তুলনায়। সেই কথাগুলোই হচ্ছিল এবং তাতে স্বামীজি বলছেন যে এখানে কোনো কঠোরতা নেই, জোর করে কিছু ছেড়ে দেবার দরকার নেই। কারণ ভক্তের ত্যাগ অতি সহজ, চারিদিকের দৃশ্যের মতোই অতি স্বাভাবিক। এই ত্যাগেরই প্রকাশ আমরা আমাদের চতুর্দিকে প্রতিদিন দেখিতে পাই, যদিও অল্প বিস্তর বিকৃত রূপে।
তাই স্বামীজি বলছেন যে ভক্তিতেও আমাদের ত্যাগ অবলম্বন করতে হবে। আসলে ত্যাগ মানে হলো যে একটি জিনিস প্রাপ্তির জন্য অপর যে জিনিসগুলো যা আমাকে ওই পথে বাধা তৈরি করে সেগুলোকে যখন আমরা পরিহার করি তাকেই বলা হবে ত্যাগ। ফলে এটি সর্বক্ষেত্রেই প্রয়োজন। কিন্তু ভক্ত যখন তিনি ভক্তি অবলম্বন করে অগ্রসর হচ্ছেন তার ক্ষেত্রে কতগুলো সহজ বিষয় রয়েছে। জোর করে তাকে ত্যাগ করতে হবে না, বরং এটি স্বাভাবিকভাবেই আসবে। এখন প্রশ্ন হলো কিভাবে এটি আসবে? না, যখন আমাদের যে বিষয়ের প্রতি ভালোবাসা গভীর হয় তখনই অন্য বিষয়গুলোকে আমরা স্বাভাবিকভাবেই ফেলে দিতে পারি বা ফেলে দিই। তাতে আমাদের কোনো মনের কষ্ট বা মনোকষ্ট হয় না। এই যে অবস্থাটি, এটাকে স্বামীজি স্বাভাবিক অবস্থা বলে বলেছেন। ফলে এখানেও ত্যাগ করতে হয়, কিন্তু এই ত্যাগটি যেন আমাদের একটা স্বাভাবিক অবস্থা হয়। যেমন আপনার কাছে যদি একটি দামি কোনো জিনিস থাকে এবং তার থেকেও যদি আবার একটা দামি জিনিস আপনি পেয়ে যান ধরুন, তাহলে কি করবেন? আগের যে জিনিসটি তা আপনি অবহেলায় ছেড়ে দিতে পারেন বা কাউকে দিয়ে দিতে পারেন। কারণ ওই বস্তুটি পাওয়ার পরে যে বস্তুর আকর্ষণ আপনি আগে গভীরভাবে অনুভব করতেন, এখন সেটি যেন আপনার কাছে আর অতটি আকর্ষণীয় বস্তু নেই। ফলে আপনি সেটাকে অবলীলায় ভাবেন যে এটাকে আমি ছেড়ে দিতে পারি। এই যে জায়গাটি, এটিকেই বলা হয়েছে স্বাভাবিক অবস্থা। তার মানে ভক্ত ত্যাগ করে, ভক্তকেও ত্যাগ করতে হয়, কিন্তু এই ত্যাগ কঠোরভাবে তাকে দূরে সরিয়ে দিতে হয় না বস্তুগুলোকে, বরং উচ্চতর জিনিস পেয়ে নিম্নতর জিনিসকে অবহেলায় ফেলে দিতে পারে। স্বামীজির কথায় ফিরে আসি। স্বামীজি যে কথা বলছেন এখানে, স্বামীজির কথার সঙ্গে আমরা পরিচিত হয়ে যাব। স্বামীজি বলছেন, আমাদের চতুর্দিকে প্রতিদিন দেখিতে পাই, যদিও অল্প বিস্তর বিকৃত রূপে, কি কোন পুরুষ কোন নারীকে ভালোবাসিতে শুরু করিল, কিছুদিন বাদে সে আর একজনকে ভালোবাসিল, প্রথমটিকে ছাড়িয়া দিল। ওই প্রথম নারীটির চিন্তা ধীরে ধীরে শান্তভাবে তাহার মন হইতে চলিয়া গেল। সে আর ওই নারীর অভাব বোধ করিল না। এবার মনে করো, কোন নারী কোন পুরুষকে ভালোবাসিতেছে, সে আবার যখন অপর এক পুরুষকে ভালোবাসে, তখন ওই প্রথম পুরুষটির কথা যেন তাহার মন হইতে সহজেই চলিয়া যায়। কোন প্রকার কোন লোক হয়তো নিজের শহরকে ভালোবাসে, ক্রমশ সে নিজের দেশকে ভালোবাসিতে আরম্ভ করিল। এবারে দেখুন, তাহলে এই যে পয়েন্টটি, এটি খুব বিস্তারিত ভাবে আলোচনার দরকার নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে যখনই সে কোন একটা জিনিসকে ছেড়ে দিচ্ছে আর একটা জিনিসকে গ্রহণ করছে, যে কারণেই হোক না কেন, সেটা বড় কথা না। এখানে বড় কথা হচ্ছে যে যখনই কোনো একটা জিনিসকে সে ছেড়ে আর একটা জিনিসকে গ্রহণ করছে, এখন সে ওই জিনিসটি নিয়েই ব্যস্ত রয়েছে। ফলে পূর্ববর্তী যে জিনিসটি তার মনকে আকর্ষণ করেছিল, মনের অনেকটা অংশ জুড়ে ছিল, এখন কিন্তু সে ওটাকে ফেলে দিতে পেরেছে। শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল স্মরণ করবার চেষ্টা করুন। সেখানে বলছেন, তিনি বালকের ভাব বোঝাতে গিয়ে বলছেন সরলভাবে, যে বালক কি করে না, তাকে বাবা হয়তো একটা জামা কিনে দিয়েছে, সেই জামাটি নিয়ে সে খুব আনন্দ করে, কেউ যদি চায় তাকে সে কিছুতেই দেবে না। আবার পরক্ষণে যদি ওকে একটা কোনো খেলনা নিয়ে এসে কেউ বলে যে এই খেলার জিনিসটা তোমাকে দিচ্ছি, তুমি ওটা দিয়ে দাও, সে কিন্তু ইচ্ছে করলে ওটা নিয়ে আবার দিয়ে দিতেও পারে। ফলে এই যে জিনিসগুলো ঘটে, তখন কি হয়, তার মন থেকে আর ওটা নেই, কিন্তু এক সময় হয়তো ওটা নিয়ে সে খুব ব্যস্ত ছিল, মন থেকে যে ছেড়ে দিয়েছে চলে গিয়েছে।
কোন প্রসঙ্গে কথা হচ্ছে? কথা হচ্ছে ত্যাগ প্রসঙ্গে। কার ত্যাগ প্রসঙ্গে? ভক্তের ত্যাগ প্রসঙ্গে। অর্থাৎ ভক্ত যখন একটা উঁচু কিছু পেয়ে যায়, উন্নত জিনিস যখন পেয়ে যায়, তখন কিন্তু তার নিম্নতর জিনিসগুলোকে ফেলে দেওয়ার জন্য তাকে কষ্ট করতে হয় না, কোনো কোনো জোর করে সরিয়ে দিতে হয় না। সেই জিনিসগুলো নিয়ে একসময় সে খুব ব্যস্ত ছিল, এখন কিন্তু আর সেই জিনিসগুলো নিয়ে অত ব্যস্ত নেই। একসময় দেখুন না কেন, যদি আপনার নিজেদের দিকেই তাকান তাহলে তো এটাও বুঝতে পারবেন যে এক সময় হয়তো আপনি টিভি নিয়ে ব্যস্ত ছিলেন, গল্পের বই নিয়ে ব্যস্ত ছিলেন, উপন্যাস আদি নিয়ে ব্যস্ত ছিলেন, হতেই পারে, বা কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু আজ ধীরে ধীরে আপনার ভেতরে খানিকটা পরিবর্তন এসেছে। ফলে ওই জিনিসগুলো হয়তো আপনি দেখেন, কিন্তু আগে যেভাবে ওগুলোতে মেতে থাকতেন, এখন বোধহয় আর অতটা করেন না। কেন করেন না? তার কারণ আপনি তার থেকে একটা উঁচু কিছু পেয়েছেন, যে না, সময়টা তো আমার যাবেই নষ্ট হয়ে, তাহলে বৃথা ওই জিনিসগুলোতে কেন মন দিই, তার থেকে বরং একটা এই জিনিসে মন দিই। দেখুন, এই যে জিনিসটি হলো, স্বামীজি এটাই বলছেন, এখানে আপনাকে ত্যাগ করতে হচ্ছে, কিন্তু যেখানে এখানে ভালোবাসা রয়েছে, তাই এখানে কোনো কঠোরতা নেই। কঠিন ভাবে বা জোর করে মন থেকে একটা ছিঁড়ে নিয়ে আসা এরকম হচ্ছে না। আপনি নিজেই বুঝে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে না, এইগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না। তখনই আপনি একটা উঁচু কিছু পেয়ে যান। স্বামীজি এটাই বলছেন যে পরাভক্তি লাভের জন্য এখানেও ত্যাগের প্রয়োজন, ঠিক, কিন্তু এটি খুব স্বাভাবিকভাবে ভক্তদের ভেতরে আসে বলে তাকে কোনো কষ্ট করতে হয় না। তারপরে বলছেন তিনি আরেকটি পয়েন্ট, এটাও ওই একই পয়েন্টেরই একটু ইলাস্ট্রেশন। কোন লোক হয়তো নিজের শহরকে ভালোবাসে, তার মানে দেখুন, ধীরে ধীরে পরাভক্তি লাভের দিকে যখন ভক্ত অগ্রসর হচ্ছে, তার পরিধি কিন্তু বিস্তৃত হচ্ছে। আগে সে কি করত? নিজের শহরকে ভালোবাসতো, এখন সে নিজের দেশকে ভালোবাসতে শুরু করছে। তারপরে দেশ ছাড়িয়ে আস্তে আস্তে আরো তার গণ্ডি বৃদ্ধি হচ্ছে, এবং এভাবেই সে অগ্রসর হচ্ছে। তাই বলছেন যে ক্রমশ সে নিজের দেশকে ভালোবাসিতে আরম্ভ করিল, তখন তাহার নিজের ক্ষুদ্র শহরের জন্য যে প্রকার ভালোবাসা, তা স্বভাবতই চলিয়া গেল। তাহলে আমরা ছোট ছোট জিনিসগুলো নিয়ে কেন এত মেতে আছি? তার কারণ আমরা এর থেকে উচ্চতর জিনিসের সন্ধান পাচ্ছি না বলে। ভক্তিপথ অবলম্বন করলে যেহেতু আমরা উচ্চ উচ্চ জিনিসের ধারণাগুলো লাভ করতে পারি, তখন অনায়াসে আমরা নিম্নতর জিনিসগুলোকে ফেলে দিতে পারি, এবং এটাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। তাহলে একটা জিনিস না জেনে না বুঝে কেবল ফেলে দেওয়া, সেটা খানিকটা বোকামি। সবাই ফেলছে, আমিও ফেলে দিলাম, কিন্তু তখন পরে পশ্চাৎতাপ হতে পারে যে আরে, ওরা ফেলে দিল আর আমিও ফেলে দিলাম, কিন্তু না ফেললেই বোধহয় ভালো হতো। কেন এটা হচ্ছে পশ্চাৎতাপ? আমরা বুঝে এটা ফেলিনি। একজন ওটা বুঝে ফেলে দিয়েছে, কেন? তার এটার প্রয়োজন সম্বন্ধে পূর্ণ ধারণা হয়েছে যে এটা আমার আর এখন দরকার নেই, তাই তিনি ফেলে দিয়েছেন। সেই জন্য ত্যাগ জিনিসটি আসলে ভেতর থেকে আসতে হবে। ত্যাগ কেউ কাউকে শেখাতে পারে না, আর ত্যাগ দেখে দেখেও ত্যাগ অভ্যাস করা হবে না। নিজের ভেতর থেকে এটা আসতে হবে, তখনই হবে। দেখুন, আপনার ভেতরে সময় 24 ঘন্টায় একদিনের মধ্যে। তো এই একদিন আমরা দেখুন পৃথিবীর কত মানুষ কত ভাবে এই সময়টাকে আমরা ব্যবহার করছি। আপনি সচেতন ভাবে ব্যবহার করলেও করতে পারেন, আপনি সচেতন ভাবে না ব্যবহার করলেও সময় চলে যাবে। যদি আপনি সচেতন ভাবে ব্যবহার করেন তাহলে আপনি বেনিফিটেড হবেন, আর যদি না করেন সময় কিন্তু চলে যাবে, আপনি যেখানে ছিলেন সেখানেই থাকবেন, আপনার ভেতরে কোনো চেঞ্জেস আসবে না।
সেই কারণের জন্যই বলা হয় যে মানুষ যেন সচেতন ভাবে বাঁচে। তাই বাঁচবেন নিশ্চয়ই। আর কালের হাতে যখন আমরা রয়েছি, সময় হলে আপনাকে কাল ছিটকে ফেলে দেবে। কিন্তু যদি আপনি সচেতন ভাবে বাঁচেন, সচেতন ভাবে সময়কে ব্যবহার করেন, তাহলে আপনার ভেতরে এই চেঞ্জেস গুলো আসবে। সেই কারণের জন্যই ভক্তরা কি করেন, সচেতন ভাবে সময়কে কাজে লাগান, যে আমি সময়কে এভাবে কাজে লাগাচ্ছি। এটি হচ্ছে তার কাছে ত্যাগ স্বাভাবিকভাবে এসে যাবে। তাহাতে তার কিছুই কষ্ট হইল না, এই ভাব তাড়াইবার জন্য তাকে কিছু জোর করিতেও হয় না। কারণ সে কি দেখছেন, আগে একটা ছোট্ট গণ্ডির ভেতরে ছিল, তার আশেপাশের লোকদের সে ভালোবাসতো। ধীরে ধীরে তার পরিধি যত যত বেরোচ্ছে, বাড়ছে, তখন সে কি করছে না, আরো একটু বিস্তৃত পরিধিতে ভালোবাসতে শিখছে। যখন এটি আরো ক্রমশ প্রসারিত হচ্ছে, তখন দেশ ছাড়িয়ে আরো আরো অন্য জায়গায়, যেখানে যেখানে মানুষ আছে, সর্বভূতে, ধীরে ধীরে তার পরিধিটা কিন্তু বেড়ে যাচ্ছে। এভাবেই পরিধির যত উন্নতি হচ্ছে, তত তার ভেতরে আসলে একটা মানসিক তৃপ্তিও বাড়ছে। এবং এই কারণের জন্য দেখবেন এই আনন্দের উপলব্ধিও ধীরে ধীরে তার কাছে বাড়তে থাকে। তারপরে স্বামীজি বলছেন, অশিক্ষিত লোক ইন্দ্রিয় সুখে উন্মত্ত, শিক্ষিত হইতে থাকিলে সে বুদ্ধিবৃত্তির চর্চায় অধিকতর সুখ পাইতে থাকে। তো শিক্ষা কি করে, এই বিষয়ে আমাদের সাহায্য করে। যারা অশিক্ষিত, তো তারা কি হবে না, ইন্দ্রিয় সুখই তাদের কাছে প্রধান সুখ বা সুখের, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। তাই ইন্দ্রিয় দিয়ে যে সুখগুলো আমরা পেতে পারি সরাসরি স্থূলভাবে, সেইগুলোতেই তারা উন্মত্ত থাকে। কিন্তু দেখুন, যখন শিক্ষা তাকে ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসে তার ভেতরে, তখন তার ভেতরে বুদ্ধিবৃত্তি চর্চা প্রবৃত্তি বাড়ে। তখন তিনি কি করেন, নানা রকম কলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এসব নিয়ে তখন তার ভেতরে চর্চা বাড়তে থাকে। এবং তার ফলে তিনি ওই ইন্দ্রিয় জগতের যে আনন্দ, তার থেকে উচ্চতর আনন্দের সন্ধান পায়, তাই না? ধীরে ধীরে এটা বাড়তে থাকে। একজন মানুষ দেখুন, যে যে একেবারে ইন্দ্রিয় সুখের ভেতরেই যে আছে, সে খাওয়ার জিনিসপত্র পেলে একেবারে হয়তো গোগ্রাসে খেয়ে যাচ্ছে, খুবই ওখানে সে আনন্দ পাচ্ছে। কিন্তু যিনি ধরুন একটা একটা বিজ্ঞান নিয়ে চর্চা করছেন, গভীর ভাবে কোনো একটা বিষয় নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, তিনিও হয়তো খাদ্য গ্রহণ করেন, তিনি যে খান না তা নয়, কিন্তু তিনি ওইভাবে সেটাকে ওর মধ্যে এত আনন্দ পাচ্ছেন তা না, কিন্তু তার বুদ্ধিবৃত্তির বিষয়গুলোতে তিনি অত্যন্ত আনন্দ লাভ করেন। এটাই হচ্ছে বিষয়। তখন সে বিষয় ভোগে আর সুখ পায় না। কুকুর ও ব্যাঘ্র খাদ্য পাইলে যেরূপ স্ফূর্তির সহিত ভোজন করিতে থাকে, কোনো মানুষের পক্ষে সেরূপ করা সম্ভব নয়। স্বামীজি একেবারে সরাসরি উপমা দিয়ে বলছেন যে কুকুর কি করে, যে ধরনের কুকুর অথবা ব্যাঘ্র বলছেন, তার মানে পশুরা যে ধরনের আচরণ করে, যদি তার খাবার জিনিস সে পেয়ে যায়, তখন কি করবে, সে একেবারে ঝাঁপিয়ে পড়বে ওইগুলো খাওয়ার জন্য। কিন্তু মানুষও খাদ্য গ্রহণ করবে ঠিকই, কিন্তু ওইভাবে নয়। সে তার অনেক চিন্তা, সমাজ, অনেক কিছু বিচার বিশ্লেষণ, কোথায় কোনটা করা উচিত, কেন করা উচিত, কেন করবে না, এসব বিশ্লেষণ করে তারপরে সে কাজটা করবে। আবার মানুষ বুদ্ধি বলে নানা বিষয় জানিয়া ও নানা কার্য সম্পাদন করিয়া যে সুখ অনুভব করে, কুকুর কখনো তা অনুভব করতে পারে না। ঠিকই তো, মানুষ যখন ধীরে ধীরে সে সভ্য হয়, তখন তার ভেতরে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে বলে সে নানা কিছু থেকে যে আনন্দটা অনুভব করে। ধরুন আপনি একটা সুন্দর কবিতা পড়ছেন, সেই কবিতা পড়ে আপনার যে ভালো লাগে, কুকুর কি কখনো সেটা বুঝতে পারবে? বিড়াল কি সেটা বুঝতে পারবে? কখনোই বুঝতে পারবে না। কারণ তার স্তর যেখানে, সেই স্তরেই সে আনন্দ পায়, তার থেকে উন্নত তরের জিনিসে সে আনন্দ পাবে না। প্রথমে ইন্দ্রিয় হইতে সুখানুভূতি হইয়া থাকে, কিন্তু যখনই কোনো প্রাণী জীবনের উচ্চ স্তরে উন্নীত হয়,
তখনই এই নিম্ন জাতীয় সুখের মূল্য তার কাছে কমিয়া যায়। এই যে কথা বলছেন, যখন তাহলে সেই মানুষটি উন্নত হচ্ছে, তখন নিম্নতর সত্য যেগুলো বা নিম্নতর আনন্দের উৎস যেগুলো ছিল, সেগুলো কিন্তু অবলীলায় সে এখন ত্যাগ করতে পারে, ফেলে দিতে পারে। এদিকে তার আর এখন মন চায় না। এই যে ছেড়ে দেওয়া, স্বামীজি বলছেন, এটাই হচ্ছে ভক্তির দৃষ্টিতে বৈরাগ্য বা ত্যাগ। এখানে তাকে কোনো ছোট করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, কিন্তু স্বাভাবিকভাবে তার মন উচ্চতর জিনিসের দিকে চলে যাচ্ছে। মনুষ্য সমাজে দেখা যায় মানুষ যতই পশুর তুল্য হয়, সে ততই তীব্রভাবে ইন্দ্রিয় সুখ অনুভব করে, আর যতই তাহার শিক্ষাধীন উন্নতি হয়, ততই বুদ্ধিবৃত্তির পরিচালনায় এবং এরূপ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তাহার সুখানুভূতি হইতে থাকে। ফলে ইন্দ্রিয়ের স্থূল বিষয়গুলো নিয়ে যখন মানুষ ব্যস্ত থাকে, তখন যে অনুভব করে বা যে সুখ অনুভব করে, তার থেকে যখন বুদ্ধিবৃত্তির বিকাশের ফলে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের অনুভব তার হয়, বা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যখন সে জানতে পেরে যে আনন্দ অনুভব করে, তা ওই বিষয় আনন্দের সঙ্গে তুলনা করাই যায় না। এই রূপে মানুষ যখন বুদ্ধির বা মনোবৃত্তির অতীত ভূমিতে আরোহণ করে, তাহলে কি হবে না, যখন বুদ্ধির স্তর পর্যন্ত যায়, তখনও যে সুখ সেটি মানুষ অনুভব করতে পারে, অন্যরা কেউ পারে না। এবং বুদ্ধির অতীত ভূমিতে যখন আরোহণ করে, তখন সেই আধ্যাত্মিকতা বা দিব্য অনুভূতির ভূমি, তখন তার এমন আনন্দে অনুভব হয় যা ইন্দ্রিয় সুখের আনন্দের সঙ্গে কোনো তুলনাই করা চলে না। এত আনন্দ তীব্র অনুভব করতে পারে। তাহলে কখন সেটা, যখন সে ইন্দ্রিয়ের পারে যেতে পারে, তার মানে মন যখন ইন্দ্রিয় বৃত্তি দ্বারা যে পরিচালিত সুখ তার পারে যখন যেতে পারে, তখন কিন্তু সে দিব্য আনন্দকে অনুভব করতে পারে। এবং এই দিব্য আনন্দ বিষয় থেকে যে আনন্দ মানুষ পায়, তার তুলনায় মানে অনেক অনেক উন্নত, এটাই বলছেন। এরূপ হওয়া খুব স্বাভাবিক। তাহলে এই যে কথাগুলো এখানে বলা হলো, এগুলো কোনো কৃত্রিমতা নেই, খুব স্বাভাবিকভাবেই এগুলো ঘটে চলেছে। তাই বলছেন, যখন চন্দ্র উজ্জ্বল ভাবে শোভা পায়, তখন তারাগণ নিষ্প্রভ হইয়া যায়, আবার সূর্য উদিত হইলে চন্দ্রও নিষ্প্রভ ধারণ করে। ভক্তির জন্য যে বৈরাগ্যের প্রয়োজন, তা কোনো কিছুকে নষ্ট করিয়া পাইতে হয় না। তাহলে চন্দ্র এবং অন্যান্য গ্রহ, বলছেন যে চন্দ্র যখন উজ্জ্বল ভাবে আলো দিচ্ছে, তখন কি হয়, তারাগুলো, অন্যান্য যে আকাশের তারাগুলো সব কিন্তু নিষ্প্রভ হয়ে যায়, কারণ সেগুলো আর মানে অত উজ্জ্বলতা আমরা যেন চোখে পড়ে না। তার মানে যখনই একটা হায়ার ভ্যালু আপনার ভেতরে এসে হাজির হচ্ছে, তখন অবলীলায়, যে কথা আমরা বারবার বলছি, যে লোয়ার জিনিসগুলোকে আমরা তখনই একমাত্র ফেলতে পারি। এবং এটা দেখুন, যত সময় পর্যন্ত আমরা লোয়ার জিনিসগুলোকে সরাতে না পারছি, তত সময় আমরা যে আনন্দ অনুভব করি তা হচ্ছে অত্যন্ত স্থূল আনন্দ। তাই সূক্ষ্ম সূক্ষ্ম আনন্দের অনুভব করতে হলে এই স্থূল জিনিসগুলোকে মন থেকে সরাতে হবে। মন থেকে স্থূল জিনিসগুলোকে সরাতে না পারলে আনন্দের যে উচ্চ উচ্চ অনুভব, তা কিন্তু সম্ভব নয়। তাই এটি বলছেন যে খুব স্বাভাবিকভাবে হয়, এবং এটা কোনো কিছু নষ্ট করতে হয় না। যেমন কোনো ক্রমবর্ধমান আলোকের নিকট অল্প উজ্জ্বল আলোক স্বভাবতই ক্রমশ নিষ্প্রভ হইতে থাকে, হইতে হইতে শেষে একেবারে অন্তর্হিত হয়। যেমন কোনো ক্রমবর্ধমান আলোকের নিকট অতি অল্পোজ্জ্বল আলোক স্বভাবতই ক্রমশ নিষ্প্রভ হইতে থাকে। তাই তো যখন একটা বড় কিছু হয়, দেখুন দিনের বেলাতেও আমরা আকাশে অনেক কিছু থাকলেও কেবল সূর্যকেই দেখতে পাই। তার মানে তো এই নয় যে অন্য কিছু নেই, সবই রয়েছে, কিন্তু আবার সেগুলোকে দেখতে পাবো কখন, না যখন আর সূর্যকে দেখতে পাচ্ছি না।
সূর্য যখন অন্তর্হিত হচ্ছে, যখন তার এই বিরাট প্রকাশটিকে আমরা দেখতে পাচ্ছি না, তখন তার থেকে তুলনায় যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশ সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি না? তীব্রতা যখন বেশি রয়েছে এই তীব্র প্রকাশটি, তার ফলে আর অন্য কিছু দেখা যাচ্ছে না। ঠিক সেরকম ভাবে এখানে বলছে যে ভগবত প্রেম উন্মত্ততায় ইন্দ্রিয়বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি জনিত সুখ সমূহ স্বভাবতই নিষ্প্রভ হইয়া যায়। ভগবত প্রেম উন্মত্ততায় ইন্দ্রিয়বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি জনিত সুখ আবার সেখানে চলে যায়। তারপরে দেখুন প্রথম থেকে ধরা হয় যে সে ইন্দ্রিয়বৃত্তিতে প্রচুর সুখ অনুভব করছে। যখন সে ক্রমশ আলো তার মধ্যে একটা একটা ম্যাচুরিটি তৈরি হচ্ছে, ধীরে ধীরে তার ভিতরে ইন্দ্রিয়বৃত্তির থেকে বুদ্ধিবৃত্তির কোনো বিষয় হলে সেটা তার কাছে খুব আনন্দের হয়, তার থেকে সে আনন্দ পায়। কিন্তু যখন তার থেকেও উন্নত অর্থাৎ আধ্যাত্মিক আনন্দ সে লাভ করে, তখন কিন্তু এগুলোকে সে অবলীলায় ফেলে দিতে পারে। তাহলে এক হচ্ছে দেখুন বিষয় আনন্দ, দুই ভজনানন্দ, তিন দিব্যানন্দ বা প্রেমানন্দ। তাহলে যখন বিষয় আনন্দে আমরা মত্ত হয়ে রয়েছি, সেখানে আমরা কি করছি? ইন্দ্রিয় সুখ পাচ্ছি, নানা বিষয়কে আমরা ভোগ করছি, এটাও এক রকমের আনন্দ বা সুখ। কিন্তু যখন উচ্চতর আনন্দ, যখন আপনি বুদ্ধিবৃত্তির সঙ্গে সংযুক্ত হচ্ছেন বা তার থেকে যখন আরো হায়ার স্টেটে যাচ্ছে মন, তখন আপনি একরকম আনন্দ উপভোগ করছেন। সেইটিকে বলছেন যে যখন ভক্ত কি করে না, নিম্নতর জিনিসগুলো থেকে মনকে ধীরে ধীরে উচ্চতর বিষয়ে নেবার ফলে তখন সে উচ্চতর আনন্দটা অনুভব করে। এবং এই অবস্থায় তখন সে কি করে না, ইন্দ্রিয় সুখ থেকে যে আনন্দ অনুভব করত আগে, এগুলো তার কাছে তখন তুচ্ছ হয়ে যায়। ধীরে ধীরে যখন মন আমাদের পরিবর্তিত হচ্ছে, তখন নিম্ন স্তরের আনন্দ থেকে আমরা উচ্চ উচ্চ স্তরের আনন্দকে অনুভব করতে পারি, এবং সেটি একেবারে অবশেষে কোথায় গিয়ে দাঁড়াবে না, দিব্য আনন্দতে, ভগবত আনন্দতে। তাই ভগবত আনন্দ অনুভব করলে তখন এই যে নিম্ন স্তরের আনন্দগুলো, এগুলো তখন তুচ্ছ হয়ে যায়। যদি ভগবত আনন্দ অনুভব করা হয় তাহলে এগুলো কিন্তু অবলীলায় চলে যাবে। এখন সাধারণ যে মানুষ আমরা, তাহলে এই সমস্ত বিষয় নিয়ে কেন মেতে আছি? মেতে আছি এই জন্য যে এর থেকে উন্নততর কোনো জিনিসের সন্ধান আমরা পাচ্ছি না বলে। তাই জন্য কিছু একটা আছে, ওইটাতেই আমরা গতানুগতিকভাবে রয়েছি। আমরা 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 কিভাবে আমি জন্মগ্রহণ করেছি, আমরা যেভাবে বাঁচছি, এটাই আমার কাছে চরম সত্য। কিন্তু এর পরেও আরো কিছু রয়েছে, যারা সেটা নিয়ে ভাবনা চিন্তা করে তারা খানিকটা অগ্রসর হতে পারে, তখন তারা একটু এগিয়ে যেতে পারে, দেখতে পায় যে না, এর থেকেও একটা অন্য রাস্তা রয়েছে। আর যারা এটা সন্ধান করে না বা দেখে না, তারা কি করে, ওর মধ্যেই থাকে, তাতেই তাদের জীবন ওখানে শুরু হয়, ওখানে শেষ হয়ে যায়। সেই কারণের জন্য ভক্তি পথে বৈরাগ্য অত্যন্ত স্বাভাবিক ভাবে এসে হাজির হয়, যেখানে কোনো জোর করে কোনো কিছু ফেলে দেবার নেই, কোনো কষ্ট করে বৈরাগ্য অবলম্বন করতে হয় না। এই হচ্ছে এখানকার মানে প্লাস পয়েন্ট। বৈরাগ্য সবাইকে অবলম্বন করতে হবে, কর্মযোগী, জ্ঞানযোগী, রাজযোগী সবাইকেই বৈরাগ্য অবলম্বন করতে হবে। কেন? আর যেহেতু মনকে এক জায়গায় নিয়ে আসতে হবে, একটি বিষয়ের দিকে মনকে স্থির করতে হবে, তখন মনের ওপরে যে নানা বিষয় রয়েছে সেগুলোকে অবশ্যই মন থেকে সরাতে হবে, এটা খুব স্বাভাবিক। মনের ওপরে যে সমস্ত বিষয়ের অভিঘাত প্রতিনিয়ত আমাদেরকে বহির্মুখী করছে, সেখান থেকে যদি মনকে আমরা সরাতে না পারি, তাহলে এক জায়গায় তাকে স্থাপন করব কি করে? এই কাজটিকে বলা হবে বৈরাগ্য। এই মনকে বারবার বিষয় থেকে তুলে আনবার যে চেষ্টা, এটাই বৈরাগ্য। এখন প্রশ্ন হচ্ছে যে ভক্তির দৃষ্টিতে আমরা যখন দেখব এটিকে, এটি কি অত কঠোরভাবে তা করতে হবে? করতে হবে না। এখানেই হচ্ছে সুবিধে, যে একজন যখন ওপরের ভালো কিছু জিনিস এটা পেয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সে ফেলে দিতে পারে। একটি ছেলে দেখুন একটি খেলনা নিয়ে খুব মত্ত ছিল, সে দেখছে যে এর থেকে আর ভালো খেলার জিনিস কিছু নেই, ওটা নিয়ে সে রয়েছে।
কিন্তু যখন তাকে আপনি আরেকটা খুব চমৎকারী খেলার জিনিস দিয়ে দিলেন, যে দেখো এটার থেকে কিন্তু এটা খুব মজাদার, অবলীলায় দেখবেন আগের যে খেলার জিনিসটা তার কাছে কিন্তু সেটা অনেকটা মানে আর গৌণ হয়ে গেল, বলছে না এটা ঠিক আছে। কিন্তু কিছুদিন পরে যখন এটাতে মনটা বসে যাবে, তখন দেখবেন ওই জিনিসটা বলছে আর ঠিক যাও, ওটা আর খোঁজই করবে না, তাই না? ওটা নিয়ে আর তার মনে থাকবে। এটাই হচ্ছে আমাদের মনের স্বাভাবিক অবস্থা। তার মানে যে কোনো জিনিসে যখন আমরা তার থেকে একটা বেটার কিছু পেয়ে যাচ্ছি, মন ওখানেই চলে যাচ্ছে। এই বেটার কিছু মানে উন্নত কিছু, এইটাকেই আমরা যখন আস্তে 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 উন্নত করছি, তখন কোথায় যাচ্ছে সেটা? না প্রথমে ইন্দ্রিয় স্তরে, তারপরে যাচ্ছে বুদ্ধি স্তরে, বুদ্ধি স্তর থেকে আধ্যাত্মিক স্তরে, আধ্যাত্মিক থেকে পারমার্থিক মানে দিব্য আনন্দের স্তরে এটা পৌঁছচ্ছে। এইভাবে যখন আপনি জার্নিটা করছেন, এইভাবে যখন যাত্রা করছেন, তখন যে ত্যাগ আপনাকে করতে হচ্ছে, এই ত্যাগটি কিন্তু স্বাভাবিকভাবেই ঘটছে, এটাকে আপনাকে ফেলতে হবে না। যেমন দেখো, আপনি যদি স্টেয়ার কেসে ওঠেন, তাহলে একটা স্টেয়ার কেসে যখন আপনি পা দিচ্ছেন, একটা সিঁড়িতে যখন একটা স্টেপে পা দিচ্ছেন, অটোমেটিক আপনাকে আর একটা পা ছাড়তে হচ্ছে। আপনি একটা করে পা উপরে দিচ্ছেন, একটু করে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, সিঁড়িতে যখন আপনি উঠছেন ধরুন, তখন একটা করে পা যখন সামনে দিচ্ছেন, নিচের থেকে একটা করে ধাপ আপনাকে পেরিয়ে যেতে হচ্ছে। এই যে ধাপটা পেরিয়ে যাওয়া, প্রশ্ন হচ্ছে এটা কি আপনাকে কষ্ট করে ত্যাগ করতে হচ্ছে? বলছে না না না, আমি তো নাহলে এগোবো কি করে। হ্যাঁ, এইটাই তো কথা, আপনাকে এগোতে গেলে এটা তো ফেলতেই হবে, আপনি তাই এটা করছেন। দেখুন কত সুবিধে। অর্থাৎ ভক্ত যদি এইভাবে ভগবানের দিকে মন স্থির করে সে অগ্রসর হয়, তাহলে তার কাছে এই জিনিসগুলো যে ফেলে দেওয়া, এটা খুব কঠিন বা বিভৎস বা জোর এরকম ব্যাপার নয়। কারণ দেখুন, জোর করে যদি কোনো জিনিসকে আমরা ফেলে দিই, ধরুন কথার কথা, জোর করে কোনো একটা জিনিসকে আমরা ফেলে দিলাম, কারণ শাস্ত্রে বলা হয়েছে ফেলে দাও, ফেলেই দাও, যাও, তাতে কি হবে? ওই জিনিসের প্রতি আকর্ষণ কিন্তু আজ হয়তো আপনি ফেলে দিলেন, কখনো কখনো থাকবে। তার মানে দেখুন, কোন ডিজায়ারকে আপনি অবদমিত করতে পারবেন না। যে ইচ্ছে, যে বাসনা আপনার ভিতরে যদি থাকে, সেটা স্থূল হোক সূক্ষ্ম হোক যেমনই হোক না কেন, তার একটা স্ফুরণ বা অভিব্যক্তি আসতেই হবে। সেটা আজ হোক, এই জন্মে না হোক, কোনো একটা জন্মে এসে যাবে। ফলে এটাকে অবদমিত করা যাবে না। বেশ, তো ভালো কথা। তাই যদি সত্য হয়, তাহলে আপনি কি করবেন? হায়ার ভ্যালু পেলে লোয়ার ভ্যালুকে ছাড়তে পারবেন। যেই আপনি দেখছেন আরে এটা তো এতদিন জানতামই না আমি, হ্যাঁ ঠিক আছে চলো, বলছি আরে আমি তো গীতা কি বুঝতামই না। তো যেই গীতা পড়া আপনি শুরু করলেন, তখন আপনি বুঝলেন বাহ এটা তো ভারী সুন্দর। কথামৃত পড়া শুরু করলেন, বলছে বাহ এটা খুব সুন্দর। তখন আপনি বলছেন না, আর আমি সময় নষ্ট করব না, আমি আর উপন্যাস পড়ে শুধু এসব গাঁজাখড়ি জিনিসপত্র পড়ে আর সময় নষ্ট করবো না, তাই না? তখন আপনি টনকটা নড়ে গেলেন। কারণ দেখুন, আপনি হয়তো পড়ছেন, সময় অনন্ত, ঠিক সময় অনন্ত, কিন্তু আপনার জীবনের সাপেক্ষে সময় অনন্ত নয়, তাই না? জীবনটা শান্ত, হ্যাঁ, পৃথিবী ঘুরছে অনন্তকাল ধরে, আপনি এসব পড়ছেন, সময় অনন্ত, একদমই ঠিক কথা। কিন্তু আপনার জীবনটা তো আর অনন্ত নয়, সেটা আপনি এক সময় শুরু হয়েছে, এক সময় শেষ হবে। ফলে আপনাকে বাজেট করতেই হবে, তাই না? যে আপনি যদি মনে করেন যে না আমি আর কি বাজেট, যা চলছে চলুন, না, তা হতে পারে না। যখন আপনার হাতে প্রচুর অর্থ রয়েছে, তখন না হয় আপনি কিছু মানে মানে অপব্যয় করতে পারেন। কিন্তু যখন আপনার হাতে টাকা অল্পই রয়েছে, তখন আপনাকে বুঝে সুঝে চলতে হবে। এবারে টাকার জায়গায় আপনি সময় বসিয়ে দিন, টাকার কোনো ব্যাপার নেই এখানে, সময়ের ব্যাপার, তাই না? ফলে দেখুন, একজন মানুষ যিনি একটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে এসে হাজির হয়েছে, আমি বলতে চাই যার ভিতরে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তার কাছে এক বছর আর একটা একটা যে জীবন শুরু করতে যাচ্ছে, ধরুন 20-22 বছরের একটা যুবক অথবা যুবতী, তো তার কাছে এক বছর কি সমতুল্য হবে? কখনো হবে না। হ্যাঁ, সে এক বছর মানে হেলায় নষ্ট করে দিতেও পারে। কিন্তু যিনি যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জীবন থেকে, তার কাছে এক বছর মানে বিরাট একটা সময়। ফলে এই জায়গাগুলো মানে হায়ার ভ্যালু পেলে, তখন আপনি লোয়ার জিনিসগুলোকে ফেলে দিতে পারেন। এটাই হচ্ছে ব্যাপার। শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে যদি কেউ
পানার শরবত, এটার যদি মানে স্বাদ পেয়ে যায়, চিটে গুড় মানে ফেলে ফেলে, তাই না? ওইগুলি এখন আর খাবো না, ওগুলো ফেলে দাও, তাই না? ওসব ভালো লাগবে না, একসময় ওগুলো ভালো ছিল, এখন আর ভালো লাগছে না। কেন? হায়ার ভ্যালু, আপনি ভালো জিনিস পেয়ে গেছেন তখনই। আর এটা জানবেন, যদি আপনি লোয়ার জিনিসগুলোতে মাইন্ডকে ফিক্সড করেন, তাহলে এই জিনিসগুলো এমন ভাবে আপনাকে আকৃষ্ট করবে বা মনকে এমন ভাবে ওর ভেতরে মত্ত করে দেবে যে আপনি উঠতে পারবেন না। সেই কারণের জন্য দেখবেন অনেক মানুষ কি করেন, মনটাকে হয়তো আধ্যাত্মিকতা ভেতরে নেই, তিনি হয়তো একেবারে যে সরাসরি ভক্ত আধ্যাত্মিকতা এটা হয়তো করছেন না, কিন্তু তিনি কি করছেন দেখবেন, কালচার ডেভেলপ করছেন, আর্ট ডেভেলপ করছেন, খুব হয়তো দেখবেন সঙ্গীত করছেন, লেখালেখি করছেন, এই ব্যাপারগুলো কেন না হলে মাইন্ড লোয়ার স্টেজে চলে যাবে। মাইন্ড লোয়ার স্টেজে চলে যাবে বলে তাকে কি করছেন, কোন একটা অভ্যাস এখানে দিচ্ছেন। হতে পারে সে স্বাস্থ্য চর্চা করছে, হতে পারে তিনি মানে কোনো লেখালেখি করছেন, হতে পারে সঙ্গীত করছেন, চিত্রকলা, এরকম নানা রকম ব্যাপার রয়েছে, সেগুলোর ভিতরে সে মনকে দিচ্ছে। কারণ মনকে আপনাকে কোনো একটা জিনিস অবলম্বন দিতেই হবে। মন এমনি মানে শূন্য ব্ল্যাঙ্ক পড়ে থাকবে এটা হতে পারে না। সেই কারণে যে মনকে ভালো জিনিস যখন দিতে হবে, না যদি দেন তাহলে মন কিন্তু ওই লোয়ার প্লেনে থাকবে। শ্রীরামকৃষ্ণের ভাষায় দেখুন, শ্রীরামকৃষ্ণ কি বলছেন, আমাদের মন কোথায় থাকে? তিনটি স্টেটে থাকে। কি? সাধারণত লিঙ্গ, গুচ্ছ, নাভি। শ্রীরামকৃষ্ণ বলবার বলেছেন কথা। তার মানে এগুলো হচ্ছে মাইন্ডের লোয়ার স্টেট। তো লোয়ার স্টেটে মাইন্ডকে যদি আপনি হায়ার দিকে না নিতে পারেন, তাহলে এই দিকেই পড়ে থাকবে মনটা। সেই কারণের জন্য দেখবেন ওই উপরের জিনিসগুলোকে এখানে দিতে হয়, তখনই দেখবেন মন আস্তে আস্তে উঠে যাবে। এটাই হচ্ছে পথ। এইটা করতে করতে যখন প্রস্তুতি হয়ে গিয়েছে, তখন আপনি সেখানে আধ্যাত্মিকতা নিয়ে আসুন, ভগবত প্রেম নিয়ে আসুন, তখন সেটা প্রস্তুত হয়ে গেছে। এইভাবেই হয়। তাই হয়তো দেখবেন অনেকে সেই অর্থে হয়তো ভক্ত নন, কিন্তু দেখবেন ঘন্টার পর ঘন্টা দেখবেন হয়তো তিনি শাস্ত্রীয় সঙ্গীত করছেন, তাতেই ভক্ত হয়ে আছে। সারাদিন কোথায় চলে যাচ্ছে, রাত কোথায় কেটে যাচ্ছে, তার কোনো হুঁশ নেই। কি করে এটা করেন না, ওই বিষয়ে তিনি মনটাকে স্থাপন করেছেন। তাহলে পয়েন্ট হলো, যে কথাগুলো আরেকবার সাম আপ করব, এইগুলি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। যে স্বামীজি বলছেন যে ভক্তির দৃষ্টিতে ত্যাগ স্বাভাবিকভাবেই হবে। ত্যাগের মহিমা ভক্তির দৃষ্টিতে, বা বৈরাগ্যের মহিমা ভক্তির দৃষ্টিতে। পয়েন্ট নাম্বার 1 আমরা বোর্ডে লিখে দিয়েছি, যদি বোর্ড আপনাদের দেখতে সুবিধা হয়, যারা যারা দেখতে পাচ্ছেন বোর্ডে একটু দেখে নিন, আমরা তাকে বলেও দিচ্ছি কি লেখা রয়েছে। আর যদি না থাকে, বোর্ড যদি দেখতে না পান, তাহলেও পয়েন্টগুলো যদি নোট করতে পারেন, নোট করে নিতে পারেন, তাহলে ভালো হবে। এই কথাগুলোকেই আমরা পয়েন্ট করে এখানে বলে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, ভক্তির দৃষ্টিতে ত্যাগে কোনো কঠোরতা নেই। ভক্তির দৃষ্টিতে ত্যাগে কোনো কঠোরতা নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, জোর করে কিছু ছাড়তে হয় না। জোর করে কিছু ছাড়তে হয় না, এটা স্বাভাবিক হবে। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়েছেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যে মামড়ি মানে ঘা যখন শুকোতে শুরু করেছে, আপনি যদি জোর করে টানা হেঁচড়া করেন, তখন কি হবে? রক্তপাত হবে, মানে ঘাটা আরো বৃদ্ধি পেতে পারে। ফলে যদি আবার খানিকটা সময় দিয়ে দেন, তাহলে কি হবে? ওটা শুকিয়ে আবার পড়ে গেছে। এইটা বলেছেন শ্রীরামকৃষ্ণ, যে মামড়ি শুকিয়ে গেলে পরে তখন স্বাভাবিক পড়ে যায়। ভক্তর দিক থেকে এই যে বৈরাগ্য, এটা কিন্তু ঠিক ওই রকম। একটু সময় দিল, সে যখন দেখছে যে একটা পেয়েছে, ফেলে দাও, অধিকার তার মনই নেই। আর এই যে ফেলে দেওয়া, এইটা কিন্তু খুব পার্মানেন্ট ফেলে দেওয়া। মানে যখন তার নিচের জিনিসগুলোর সঙ্গে অভিজ্ঞতা হয়ে গিয়েছে একবার, তখন দেখবেন ওটাকে সে ফেলেই দেবে, আর ওদিকে মন যাবেই না। বলছে না না না, ও আমি বুঝে গেছি, ওটা কিচ্ছু নেই। এই যে জিনিসটি, এইটা আপনার ভিতরে আসতেই হবে। যদি আপনি কোনো না কোনো ভাবে এই লোয়ার ভ্যালু গুলোকে সরাতে না পারেন, হায়ার ভ্যালু আপনার মনে স্থান নিতে পারবে না। এবং হায়ার ভ্যালু একবার যদি আপনার মনে স্থান নিতে পারে, তাহলে লোয়ার জিনিসগুলোকে আপনি অবলীলায় ফেলে দিতে পারবেন। এটাই। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে,
ভালোবাসা ক্রমশ উন্নততর বস্তুতে প্রবাহিত হবে। পয়েন্ট নাম্বার 3, ক্রমশ কি হবে, এটা ভালোবাসা উন্নততর বস্তুতে প্রবাহিত হবে। তার মানে দেখুন, আমাদের মনের প্রবৃত্তি সাধারণভাবে ভালোবাসা বা আসক্তি এটার মধ্যে রয়েছে। তার মানে আমরা কিছু বস্তুকে ভালোবাসি, কিছু ব্যক্তিকে ভালোবাসি, এই এবার দেখুন, ব্যক্তি বা বস্তুকে ভালোবাসার দিক থেকেও আপনার ধীরে ধীরে কিরকম উন্নততর অবস্থা হচ্ছে। যে বস্তুগুলোকে আজ আপনার খুব প্রিয় বলে মনে হতো, আপনার ভেতরে পরিবর্তন হবার ফলে ওই বস্তুগুলো আজ হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু ওর থেকে উন্নততর জিনিসগুলোকে ভালো লাগছে, যে না এটা আমার চাই। ধরুন, যে বন্ধু সঙ্গ আপনার ভালো লাগতো, সেই বন্ধুদের অবস্থা হয়তো আজ আপনার অতটা ভালো লাগছে না। কেন না, তাদের রুচির সঙ্গে আজ আপনার ঠিক মিলছে না। তারা দেখবেন এইগুলো পছন্দ করে, ওইগুলো পছন্দ করে, এটা পছন্দ করে। হয়তো একসময় আপনিও তা করতেন, কিন্তু আপনার ভেতরে অন্য বস্তুর প্রতি একটা ভালোবাসা জন্মানোর ফলে এই জিনিসগুলো আজ আপনি অবলীলায় ফেলে দিতে পারেন। ফলে এই যে অবস্থাটি হয়েছে, এটি হচ্ছে ক্রমশ ভালোবাসা উন্নততর বস্তুতে প্রবাহিত হয়। বোঝা যাচ্ছে জিনিসগুলো? দেখুন, আমরা পয়েন্ট করে করে বলছি, যদি পারেন নোট করে নিন, আর নাহলে শুনলেও হবে। তারপরে বলছেন যে অশিক্ষিত মানুষ, হ্যাঁ, অশিক্ষিত শব্দটা এখানে কোনো মানে সমালোচনার জন্য বলা হচ্ছে না। অশিক্ষিত মানে যারা শিক্ষার নিচের দিকে স্তরে আছে ধরুন, তো তারা কি করছেন না, ইন্দ্রিয় সুখকেই তাদের আনন্দের জিনিস বলে মনে করেন। যারা অত শিক্ষা স্তরে নেই, যাদের মধ্যে সভ্যতা আলোক খুব কম রয়েছে ধরুন, তারা কি করেন না, ওই বস্তুগুলো নিয়ে মত্ত থাকেন। যখন মানুষের ভিতরে শিক্ষা আসছে, বিচার বোধ আসছে, তখন কি করছে, সেও বস্তুগুলো নিচ্ছে, কিন্তু আরো একটু উন্নততর জিনিসের প্রতি। সেটাই বলছেন যে শিক্ষিত মানুষ বুদ্ধিবৃত্তির আনন্দতে আনন্দ অনুভব করে। কারণ যখন মানুষের ভিতরে বিচার ক্ষমতা, বুদ্ধি ক্ষমতা এসবগুলো এসেছে, তখন সে কি করে, তখন দেখবেন সে একটা চিন্তা করে। বুদ্ধিবৃত্তির যে কাজগুলো, সেই চিন্তার দ্বারা সে মননশীল জিনিস যে আনন্দ অনুভব করে, তখন সেই ইন্দ্রিয় সুখের যে আনন্দ, তার তুলনায় এটা অনেক বড়। তারপরে বলছেন যে এই আনন্দ বা এই যে ত্যাগের কথা বলা হলো, আনন্দ প্রাপ্তির জন্য যে ত্যাগ, এটা কোনো কিছুকে নষ্ট করতে দেয় না। এর দ্বারা কোনো কিছুকে নষ্ট করতে হয় না, যে এইটাকে নষ্ট করে তারপরে এটা করতে হচ্ছে না, এরকম কোনো কিছু নেই। এটা খুব স্বাভাবিকভাবে তার কাছে আসে। তারপরে বলছেন যে এর ফলে মনোবৃত্তির উন্নতি হয়। মনোবৃত্তির উন্নতি কেন না, যে নিচের জিনিসগুলো সেগুলোকে আপনি ছেড়ে একটা উপরের জিনিসগুলোকে ধরছেন, মানে আস্তে আস্তে আপনার মনোবৃত্তিরই উন্নতি হচ্ছে। আপনি এক সময় ধরুন, কথার কথা উপমা হিসেবেই বলছি, যে কোনো চটুল যে সঙ্গীত, যেগুলো অত হয়তো গভীর মননের সঙ্গে শুনতে হয় না, সেই মানে মানে ছন্দ যেখানে খুব রিদিমটা খুব রয়েছে তীব্রভাবে, তো এই গানগুলো হয়তো আপনার ভালো লাগতো কথার কথা। এখন দেখবেন এগুলো আপনার আর ভালো লাগে না। কেন লাগে না না, আপনার ভেতরে একটা পরিবর্তন এসেছে, আপনি আর এগুলোকে অত পছন্দ করতে পারছেন না। এখন আপনি হয়তো এমন গান শোনেন যার ভিতরে একটা একটা শান্তি ভাব রয়েছে, যেখানে অর্থগুলো রয়েছে, শব্দগুলোর আপনি ভেতরে ইনার মিনিংটা খোঁজার চেষ্টা করছেন। এই যে রুচিগুলো বদলে গেল, কি করে হলো না, আপনার ভেতরে একটা উন্নত মনোবৃত্তি তৈরি হচ্ছে। তার ফলে আপনি আর ওই চটুল সঙ্গীতগুলোকে শুনতে এখন আর পারেন না, যে না না ওগুলো আর ভালো লাগে না, আমি এইটা শুনতে চাই। কেন? ওটাও সঙ্গীত, এটাও সঙ্গীত, কিন্তু ওই সঙ্গীতে আপনি মনকে মনে হয় যেন বহির্মুখী হয়ে যাচ্ছে, মন যেন চঞ্চল হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই জিনিসগুলো শোনার ফলে। ফলে এটা হয় না। তারপরে বলছেন যে ক্রমশ এইভাবে অগ্রসর হতে হতে আমাদের ভেতরে কি হয় না, দিব্য আনন্দের অনুভব হয়, যা মানে বস্তুর আনন্দের সঙ্গে কোনোভাবেই তুলনা করা যায় না, যা অত্যন্ত তুচ্ছ। সেই কারণের জন্য ভেতরে দিব্য আনন্দের অনুভব হয়,
এবং সেই দিব্য আনন্দের অনুভব হচ্ছে যখন সে যে ভেতরে যে আধ্যাত্মিক ভাবটি রয়েছে এটা স্ফুরণ ঘটে বলে সে দিব্য আনন্দ অনুভব করে, এবং তারপরে এর পরিণতি হচ্ছে সে পরাভক্তি লাভ করতে পারে। ফলে এই যে পয়েন্টগুলো আমরা এখানে এক এক করে বললাম, এইগুলির দ্বারা কি হয় না, একজন ভক্ত সেও কিন্তু ওই পরাভক্তির দিকে এগোচ্ছে। কিন্তু এখানে রয়েছে কি, এখানে রয়েছে যে পরাভক্তি লাভের পথে তার যে যে অভ্যাস, ভক্তির যে প্রস্তুতি, সেই অবস্থাটি আমরা আগে অনেকবার বলেছি যে পরাভক্তি এটি কোনো ক্রিয়া নয়, পরাভক্তি এটি আসলে একটি ক্রিয়ার ফল। পরাভক্তি হলো একটা রেজাল্ট। কি থেকে সেই রেজাল্ট গুলো আসবে, যদি আমরা বৈদিক ভক্তিকে ঠিক ঠিক ভাবে পরিচালনা করতে পারি তাহলে এই অবস্থাটি আমরা লাভ করব। তাই আগের যে অবস্থাগুলো বলা হলো বা এত সময় যে জিনিসগুলো বলা হলো, এগুলো সবই পরাভক্তি লাভের মানে পথ। পরাভক্তি লাভের জন্য আপনাকে কিছু করতে হবে না, এই সমস্ত কিছু করলে ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হবে এবং শুদ্ধ চিত্তে পরাভক্তির স্ফুরণ ঘটবে। তাই পরাভক্তি লাভ করবার জন্য যে কাজগুলো, এগুলো আসলে বৈদিক ভক্তি। এবং এই বৈদিক ভক্তি যদি কারোর অন্তরে ঠিক ঠিকভাবে প্রকাশিত হয় তখন পরাভক্তি তার কাছে অত্যন্ত সহজ হবে। ঈশ্বর প্রেম ক্রমশ বর্ধিত হইয়া এমন এক ভাব ধারণ করে যাকে পরাভক্তি বলে। যে সাধক ঈশ্বরের জন্য এইরূপ প্রেম লাভ করিয়াছেন তাহার পক্ষে অনুষ্ঠানের আর আবশ্যকতা থাকে না, শাস্ত্রের কোনো প্রয়োজন থাকে না। প্রতিমা, মন্দির, ভজনালয়, বিভিন্ন ধর্ম সম্প্রদায়, দেশ জাতি, এইসব ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ ভাব বন্ধন আপনা হইতেই চলিয়া যায়। তখন সে চলে যায় কখন না, এইগুলো করতে করতে যখন তার ভিতরে সেই দিব্য আনন্দের স্ফুরণ হয়, ভগবত প্রেমের স্ফুরণ হয়, তখন এইগুলো আর কোনো প্রয়োজন নেই। একটা সময়ের পরে এইগুলোর আর কোনো দরকার হয় না। শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল স্মরণ করুন, তিনি বলছেন যে যখন বাতাস বইতে শুরু করে তখন একজন কি করে না, হাতের যে পাখা এটাকে রেখে দেয়, তার আগে পর্যন্ত পাখাটা দিয়ে হাওয়া করা শুরু করে, হাওয়া করে। যেই দেখলো যে বাতাস বইতে শুরু করেছে তখন সে করে কি, ওটাকে ফেলে দেয়। ঠিক সেই রকম বলছেন প্রতিমা, মন্দির, ভজনালয়, সম্প্রদায়, দেশ জাতি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ ভাব, এগুলো ওই অবস্থা লাভের জন্য। বলছেন কিছুই আর তাকে বাঁধিতে পারে না, কিছুই তাহার স্বাধীনতা নষ্ট করিতে পারে না। জাহাজ হঠাৎ চুম্বক প্রস্তরের পাহাড়ের নিকট আসিলে পেরেকগুলি আকৃষ্ট হইয়া খুলিয়া পড়িয়া যায় আর তক্তাগুলি জলের উপর ভাসতে থাকে। ভগবত কৃপায় এরূপ আত্মার বন্ধন অর্থাৎ তার স্বরূপ প্রকাশের বিঘ্নসমূহ অপসারিত করিয়া দেয়। কি বলছেন, চুম্বক পাহাড়, একটা চুম্বকের পাহাড়ের পাশ দিয়ে যদি জাহাজ চলে যায় তো জাহাজের মধ্যে কি আছে, লোহা আছে। তাহলে চুম্বকের পাহাড়ের পাশ দিয়ে যদি জাহাজটি অতিক্রম করে তাহলে কি হবে না, তার ভেতরে যে লোহার স্ক্রু ইত্যাদি যা রয়েছে সব আকর্ষণের দ্বারা বেরিয়ে যাবে। তাহলে আকর্ষণ গুলো বেরিয়ে যাওয়ার তাৎপর্য কি, বন্ধন গুলো মুক্ত হয়ে যাওয়া। তাহলে বন্ধন গুলো যদি চলে যায়, মানে সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা যদি সব চলে যায় তখন সে অসীমতাকে স্পর্শ করতে পারে। তাহলে ভক্ত ওই অবস্থায় পৌঁছয় যখন সেটাকে স্বামীজি উপমা দিয়ে বলছেন যে একটি যেমন চুম্বকের পাহাড়, সেই চুম্বকের পাহাড়ের পাশ দিয়ে যদি জাহাজ যায়, সে যেমন তার ভেতরের সমস্ত বদ্ধ অবস্থা, লোহা ইত্যাদি গুলোকে যেমন আকর্ষণ করে নিয়ে তাকে একটি অসীমতা দান করে, ঠিক সেরকম ভাবে ভক্তের ভেতরেও এই ভগবত কৃপা আত্মার সমস্ত বন্ধনকে দূরে সরিয়ে দিতে পারে। সুতরাং ভক্তি লাভের উপায় স্বরূপ এই বৈরাগ্য সাধনে কোনো কঠোরতা নাই, কোনো কর্কশ বা শুষ্ক ভাব নাই, কোনো রূপ সংগ্রাম নাই। ভক্তকে তার হৃদয়ের কোনো ভাবই দমন করিতে হয় না, চাপিয়া রাখিতে হয় না, তাহাকে বরং সেই সকল ভাব প্রবল করিয়া ভগবানের দিকে চালিত করিতে হয়। দেখুন এখানে আমরা শ্রীরামকৃষ্ণের কথাটিকে স্মরণ করতে পারি। তিনি বলছেন দেখো, মোড় ফিরিয়ে দাও। তাহলে কামনা, বাসনা ইত্যাদি এগুলোকে যে আমরা রিপু বলে বলেছি,
এই রিপুগুলি যদি ভগবানের দিকে পরিচালিত হয় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। বিষয়ের প্রতি আকর্ষণকে আমরা বন্ধনের হেতু বলি, সেই আকর্ষণকে যদি ভগবানের দিকে দিই তাহলে সেটা মুক্তির হেতু হবে। ঠিক এইভাবেই বলা হয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন মোড় ফিরিয়ে দাও। তার মানে যদি কামনা করবে তাহলে ভক্ত হওয়ার কামনা করো, আমি তার পরম ভক্ত হব, এই হবে আমার কামনা। যদি আমার যশ হয়, সে যশ হবে কি, তোমার আমি দাস, তোমার আমি সেবক, এই আমার যশ, তোমাকে নিয়েই আমার যশ। এইভাবেই সর্বত্রই দেখবেন এই ভাবটিকে যদি প্রসারিত করা যায়, যাকে আমরা এই সংসারে রিপু বলে মনে করি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদি, এই সবই কিন্তু ভগবানের দিকে দিলে পরে এটা মোড় ফিরে যাবে এবং এর দ্বারা আমরা আত্মপ্রসন্নতা বা প্রসারতা লাভ করতে পারবো। তাহলে আজকের কথা আমরা শেষ করব। আমরা যে কথা আজকে পড়লাম, খুব বেশি পড়ছি না। অনেকে ভাবছেন ক্লাসটা ছোট হয়ে যাচ্ছে, ক্লাস ছোট ঠিক হচ্ছে না। দেখুন, আমরা যদি ওই সময়ের ভেতরে জিনিসগুলোকে জেনে নিতে পারি, শিখে নিতে পারি, তাহলেই তো আমাদের লাভ। ধরুন আমি যদি 10টা কথা অনেক রকম বলে টুলে এটাকে যদি আরো 1.5 ঘন্টা ধরুন করি, তাতে কি খুব সুবিধা হবে? কিন্তু যদি আমরা এখন অল্প সময়ের ভেতরে পুরো জিনিসটাকে শিখে নিতে পারি, জেনে নিতে পারি, এটাই তো ঠিক। কারণ এখন তো দেখুন সব কিছুতেই আমরা খুব ফাস্ট যেতে শিখেছি, তাই না? ফলে আমরাও খুব বেশি সময় ধরে একটা জিনিস আলোচনা করলে সেটা হতে পারে, কিন্তু যদি আমরা ওই সময়ের ভিতরে আরো অনেক জিনিস জেনে নিতে পারি তাহলে এটাই তো বুদ্ধিমানের কাজ। তাই জিনিস কিছু কমছে না, সময় কখনো একটু এদিক হতে পারে, একটু ওদিক হতে পারে, নানা কারণে হতে পারে, সেটা নয়। কিন্তু এটা কখনো হবে না যে আমরা বিষয় কিছু কম বলছি, তা না। দেখুন আজকের যে আলোচনাগুলো হলো, এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই হবে তো। কিন্তু কি হয়, এই জিনিসগুলো আজকেই হলো, আর দুদিন পরে আর এটা মনে থাকবে না। তখন হাওয়া বলছে কি জানি পড়েছিলাম, সে মনে নেই, হয়েছিল কিনা ঠিক মনে পড়ছে না, বোধহয় করোনার পরেই হয়েছিল। দেখুন ভক্তি নিয়ে কত কথা হচ্ছে, তাই না? তাহলে আরেকবার সামাপ করে দিই আজকে যে আলোচনা হলো খুব দ্রুতভাবে। ভক্তের দৃষ্টিতে বা ভক্তির দৃষ্টিতে ত্যাগের মহিমা কি? তাহলে যখন আমরা ভক্তি যোগের পড়ছি, ভক্তিযোগ প্রসঙ্গে, তখন ত্যাগের প্রসঙ্গ নিশ্চয়ই আসবে। কারণ একটি জিনিসকে ত্যাগ করে কেবল আরেকটি জিনিসকে পেতে হবে, কারণ দুটো জিনিস একসঙ্গে আমরা কখনোই পেতে পারবো না, তাই না? রবি রজনী একসঙ্গে কখনো হবে না, তাই না? আপনি রাত আর দিন এই দুটোকে একসঙ্গে পাবেন? কখনোই পাবেন না। আলো এবং অন্ধকার যা বিপরীত ধর্মী, তা কখনো একসঙ্গে হবে না। জ্ঞান আর অজ্ঞান বিপরীত ধর্মী, ফলে দুটো জিনিস একসঙ্গে কখনো হবে না। একটিকে সরালে তখন আরেকটি লাভ করা যায়। ঠিক সেভাবেই কিন্তু ত্যাগের ক্ষেত্রে বা মানে ত্যাগের যে মহিমা, ভক্ত বা ভক্তির দৃষ্টিতে দেখতে গেলে এটা কিন্তু খুব সহজ। কি সেই সহজ? বলছেন এখানে কোনো কঠোরতা নেই, জোর করে কিছু ছাড়তে হয় না, ক্রমশ ভালোবাসা উন্নত বস্তুতে প্রবাহিত হয়, অশিক্ষিত মানুষ ইন্দ্রিয় সুখে উন্মত্ত থাকে, শিক্ষিত মানুষ বুদ্ধিবৃত্তিতে আনন্দ পায়, আর কোনো কিছুকে নষ্ট করে এই বৈরাগ্য লাভ করতে হয় না, মনোবৃত্তির ক্রমশ উন্নতি হয়, ফলে একেবারে শেষে দিব্য আনন্দ লাভ হয়, যা অন্যান্য বস্তুর আনন্দের থেকে তুচ্ছ। মানে অন্যান্য বস্তুর আনন্দের যে যে তুচ্ছ আনন্দ, তার তুলনায় আমরা দিব্য আনন্দ লাভ করতে পারি। কারণ এই দিব্য আনন্দ লাভের ফলে অন্যান্য বস্তুর আনন্দ যে সামান্য, এটা আমরা তখনই বুঝতে পারি, এটাকে স্বাভাবিকভাবে তখন আমরা ফেলে দিতে পারি, এবং চরম অবস্থাতে আমরা পরাভক্তি লাভ করতে পারি। এবং এই পরাভক্তি লাভই হলো প্রত্যেক ভক্তের কাম্য, বা এখানে তিনি মানে পৌঁছতে চান। ফলে এই ছিল আজকের বৈরাগ্যের বিষয়, ভক্তের যে বৈরাগ্য, সেই কথাটি আমরা এখানে আলোচনা করলাম, যে পরাভক্তি, ভক্তির প্রস্তুতি, ত্যাগ, এবং এই ত্যাগ বৈরাগ্য লাভ যে যে ভক্তির দৃষ্টিতে কত সহজ, সেইটি কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আসুন এখন আমরা শুরু করছি অভ্যাস পর্ব। যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আসুন আমরা শুরু করছি আজকের আলোচনা, আজকের অভ্যাস। শ্বাস নিন বাম দিকে, ও ধীরে ধীরে ছেড়ে দিন।
ডান দিকে শ্বাস, বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে এবং শ্বাস ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে। হয়েছে, রিল্যাক্স। এবার নাক দিয়ে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দেব। শ্বাস বলে নিন নাক দিয়ে, এবার ফু দেবার মতো করে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। হয়েছে, রিল্যাক্স। আসুন এখন আমরা সমবেতভাবে ওঙ্কার অভ্যাস করি। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা এখন অভ্যাস করব ওঙ্কার। মেরুদণ্ড সোজা রেখে বসুন। চোখের বাধা বন্ধ করে দিন, হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন। এখন আমরা সমবেতভাবে ওঙ্কার অভ্যাস করব।
তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। এখন সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। গতকালের প্রশ্ন আপনাদের কাছে রাখা হয়েছিল যে রাজা পরীক্ষিত কলিকে কোন কোন জায়গা দিয়েছিলেন থাকার জন্য। সেখানে প্রথমে তিনি দিয়েছিলেন দ্রুত ক্রীড়া, তারপরে মদ্যপান, স্ত্রী সঙ্গ এবং অকারণে প্রাণী হত্যা। তারপরে সুবর্ণ তার অনুরোধে এটিও তিনি দিয়েছিলেন। এই 5টি জায়গা কলিকে দান করেছিলেন। এখন সময় আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন বলার আগে আপনাদের জানিয়ে দিই, আগামী রবিবার 26 তারিখ বিকেল 3টে থেকে সমবেত গীতা পাঠের আয়োজন করা হয়েছে। যারা এখানে এসে উপস্থিত হতে চান বা অংশগ্রহণ করতে চান তারা যথাসময়ে এসে হাজির হবেন। বিকেল 3টে থেকে এটি শুরু হবে। এই ছিল ঘোষণা। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো,
ভক্তির দৃষ্টিতে ত্যাগে কোনো কঠোরতা নেই কেন? প্রশ্ন হলো, ভক্তির দৃষ্টিতে ত্যাগে কোনো কঠোরতা নেই কেন? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।